তাড়াতাড়ি কাজগুলো শেষ করে শপিংয়ে যেতে হবে। উফ, কত কাজ! এই কাজের চাপে টাকা থাকতেও এদের কেনাকাটাই করা হলো না। ধ্যাৎ। বছর তো প্রায় শেষ হয়ে আসলো, কত গরিব মিসকিনের হক যে আমার কাছে রয়েছে তা বুঝিয়ে দেওয়ার এখনই উত্তম সময়। আর কদিন বাদে ঈদ, জাকাতের টাকাগুলো দেওয়ার এখনই উত্তম সময়। ম্যানেজার সাহেবকে এখনই ফোন দিয়ে আসতে বলি, হিসাব করে দেখি জাকাতের টাকা কত আসতে পারে। এই কাজের মধ্যে আবার কে ফোন দিল? বসে আর ফোন দেওয়ার টাইম পেল না। দেখ। হ্যাঁ বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব কোথায় আছেন এখন? এই তো বাসায়, অফিসের কিছু কাজ করছি। আচ্ছা ঠিক আছে, কাজটা রেখে আপনি জলদি আমার বাড়িতে আসুন, কিছু দরকারি কথা আছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। সামনে তো ঈদ, বস আবার বোনাস টোনাস বাড়াই দেয় নাকি? আচ্ছা ঠিক আছে, যাই দেখি। ম্যানেজারের সম্পর্কে যে কথাগুলো শুনলাম, এরপরেও ম্যানেজারের হাতে টাকাগুলো ছেড়ে দেওয়া ঠিক হবে না। আমার উচিত নিজের সাথে থেকে গরিব দুঃখীদের টাকাগুলো তাদের বুঝিয়ে দেওয়া। যে করেই হোক, এবার আমি সঠিক খাতে টাকাগুলো ব্যয় করবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আমিও ম্যানেজারের সাথেই যাব। আল্লাহ, বসের মনটা গলাই দাও, বস আমার বোনাস টোনাস যেন বাড়াই দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এখানে এসে বসো, চেয়ারটা নিয়ে। স্যার, কিসের জন্য ডাকলেন? ডাকলাম কি জন্য? আচ্ছা শোনো, তুমি কি এই মাসের বেতন বোনাস পেয়েছো? বেতন বোনাস মিলে সব মিলে আর কি 1,20,000 পেয়েছি। এখন আরো কিছু দিবেন নাকি? 1,20,000 পাওয়ার পরেও তুমি আরো আশা করতেছো? এত বেতন পাওয়ার পরেও তোমার মুখে শুক্রিয়া নাই, হায় আফসোস। কত মানুষ দেখো, ঈদের আনন্দ বলতে তাদের কিছুই নেই। শুক্রিয়া আদায় করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি পরিমাণ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করেছে। স্যার, এগুলো কি ওয়াজ শুরু মহান করছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম জানি আর কতক্ষণ এই ওয়াজ শুনতে হইব। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। বুঝতে পেরেছো? জি। দেখ, কি আশায় আসলাম আর হচ্ছেটা কি? আচ্ছা এক কাজ করো, আমার অফিসের যে হিসাবপত্র রয়েছে সব তো তোমার কাছে, তাই না? ওগুলো হিসাব করে দেখো জাকাতের টাকা কত আসতে পারে। জি স্যার, জাকাতের ওই টাকাগুলো বের করে গরিবদের জামা কাপড় কিনে দিলে কেমন হয়, কি বলেন? না, তোমার এগুলো কিছুই করতে হবে না। প্রতিবারই দেখা যায় এরকম আয়োজন করো তোমরা, জাকাত তো নিবে, মাত্র একটা শাড়ি কিনবে, একটা লুঙ্গির জন্য এসে দেখে যে হুলস্থুর কাণ্ড। কত সময় দেখা যায় মানুষও মারা যায় এই সমস্ত কারণে। এই একটা শাড়ি একটা লুঙ্গি দিয়ে কি হবে? তার চেয়ে বরং আমি এবার প্ল্যানিং করেছি, জাকাতের টাকাগুলো কয়েকটা পরিবারে বিলিয়ে দিব, যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে। ঠিক আছে, ভালো করে হিসাব করে আমাকে অঙ্কটা জানাও। রে, এবার মনে হয় টাকা মারা হইলো না রে। গতবার তো 3 লাখ টাকা মারছিলাম। বসকে এখন হিসাব করা সম্ভব না বলে কেটে পড়ি। স্যার, এখানে তো সবকিছু হিসাব করা সম্ভব না, অনেক কিছু জানার আছে। এক কাজ করি, কালকে সকালে আপনাকে সম্পূর্ণভাবে জানাবো। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে হিসাব করে আমাকে সব ঠিক মতো জানাবা। আমরা দুজনে আগামীকাল মার্কেটে যাব, ওখানে আমরা যাকে ভালো মনে হয় স্বাবলম্বী করার জন্য চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তাহলে। ঠিক আছে বস, আসি তাহলে। ও তাহলে যাক, আমি গিয়ে নামাজটা আদায় করে নিই। আল্লাহু আকবার। প্রতিবারে জায়গা থেকে 2-3 লাখ টাকা মারে, এবার কপালে নাই, কপালটাই খারাপ। নিয়ত করছিলাম এইটা আমারে বড় একটা হিরেন নেকলেস কিনে দিম, সেইটা মনে আর রইল না রে। কপালটাই খারাপ। স্যাররে যে বুদ্ধিটা যে দিল কিরা। এবার কিন্তু বড় মার্কেট থেকে মার্কেট করতে লাগবো। পাশের পোলাপান বড় বড় মার্কেট থেকে জামা কাপড় কিনে আসে, এবার কিন্তু আমার বড় মার্কেট থেকে জামা কাপড় কিনে দিতে লাগবে। আচ্ছা বাজান, টাকা পয়সা তো সমস্যা, চলো ঠিক আছে দেখা যাক। না আব্বু, আমার বড় মার্কেট থেকে জামা কাপড় কিনে দিতে লাগবো, তাই আমি জামা কাপড় কিনে আমি এটা বাইরে বাইরে আমি। আচ্ছা ঠিক আছে, চলো দেখা যাক। স্যার, এতগুলো মানুষের ভিতরে কাকে টাকা দিবেন, কিভাবে বুঝবেন? সেটা তোমার চিন্তা করতে হবে না, সেটা আমি দেখতেছি, আমার উপরে ছেড়ে দাও। আব্বু,
চলো ওই মার্কেটে যাই। ওই মার্কেট তো অনেক বড় মার্কেট, ওই মার্কেটের জিনিসের অনেক দাম। শোনো, জি স্যার। ওই যে দুটো লোক দেখা যায় না, ওই যে বাবা ছেলে একসাথে দাঁড়িয়ে আছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় ওদেরকে দেখা দরকার। চলো গিয়ে দেখি। ওই মার্কেটে এমনও জিনিস আছে আমার 1 মাসের কামাই টাকা দেওয়া কিনা যাবে না। আব্বু, ওই দোকানে তো কম দামি জিনিসও থাকতে পারে, চলো যা দেখি। তোমার সাথে আর পারলাম না, যাই মনে হয় শরমই পাইতে হবে। চলো। আচ্ছা, তুমি তাহলে যে দেখো ওরা কি কি কিনতে চায়, ঠিক আছে? যা লাগে টাকা পয়সা তুমি Okay, দিয়ে sir, আসো, ঠিক ঠিক আছে। আছে? যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি তো, পরে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। আব্বু দেখো এগুলো কত সুন্দর, এগুলো নেই? আরে না, এগুলোর দাম বেশি, এগুলো নেওয়া যাবে না। কি লাগবো আসেন। পাঞ্জাবি আছে তো, ভালো ভালো পাঞ্জাবি আছে। আচ্ছা, কম দামি একটা পাঞ্জাবি দেখান তো। কমের মধ্যে? আচ্ছা দেখাচ্ছি। এটা দেখেন। এটা কত হবে? এইটা বেশি না, এটা 5,000 টাকা, মাত্র 5,000 টাকা। এই পাঞ্জাবির দাম 5,000 টাকা। ধুর, এর চেয়ে কম দামি নাই? আরো কমের মধ্যে? আচ্ছা দিচ্ছি। 5,000 টাকার পাঞ্জাবি এইটাও কিনতে পারলো না, এর চেয়ে কম স্যার। মানে গরিব মানুষ। আপনি এটা নিতে পারেন, এগুলো একটু কমের মধ্যে। এটার দাম 3,000। আচ্ছা ভাই, এর চেয়ে কম হবে না দাম? এর চাইতেও কম? আচ্ছা দেখাচ্ছি। 2,000 টাকার পাঞ্জাবি এইটাও কিনতে পারলো না, এর চেয়ে কম স্যার। এটা নিতে পারেন, এটা হচ্ছে 1,000 টাকা। এটা 1,000? আচ্ছা, 1,000 টাকার নিচে হবে না? ধৈত মিয়া, 1,000 টাকার নিচে পাঞ্জাবি কিনতে আসছেন, যান। মাত্র 1,000 টাকার পাঞ্জাবি এইটাও কিনতে পারলো না, তাই কিনতে আসছে। কি আর করবা বলো, আমাদের পক্ষে কিনা আব্বু এটা সম্ভব নাও না। না, এনে নাও। এ দাঁড়ান দাঁড়ান, যায়েন না, এদিকে আসেন। কি হয়েছে ভাই? এদের ফিরিয়ে দেন কেন? কি হয়েছে আরে ভাই? ভাই, ঢুকছে হারুন মার্কেট, আইসে বলতেছে 1,000 টাকার নিচে পাঞ্জাবি হবে কিনা। হারুন মার্কেটে কি 1,000 টাকার নিচে পাঞ্জাবি আছে নাকি? ঠিক আছে ভাই, দেখি কোনটা কোনটা দেখছিল। এই যে ভাই, এটা হচ্ছে 5,000 টাকা, এটা হচ্ছে 3,000 টাকা, এটা হচ্ছে 1,000 টাকা। এগুলোর চাইতে আরো কম দামে চাচ্ছে ভাই। এর চেয়েও কম দামে আর কি দিব বলেন? আচ্ছা সমস্যা নাই, আপনার যেটা পছন্দ হয় সেটা নেন কাকা। না 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 না, দেখার দরকার নাই। আরে সমস্যা নাই, না, না, টাকা না, যা না। লাগে আমি দিব। আমি নেব না। আরে কাকা মানুষ, আপনার দিমনে তো কারে না দিম। না না না, আমি নেব না। আরে নেন, সমস্যা নাই। ভাই আরো দামি থাকলে দামিটা দেন। তাহলে আপনি এটা নিতে পারেন। আগে থেকে খুশি তো? হ্যাঁ। হ্যাঁ আব্বু। আচ্ছা ভাই, বিল কত হয়েছে? 1,700 টাকা। আচ্ছা ভাই, বিকাশে দিচ্ছি। ভাইয়া, বিকাশ তো সমকামিতার প্রমোট করে, আমি বিকাশ বয়কট করেছি, আপনি চাইলে নগদে দিতে পারেন। আরে হ্যাঁ হ্যাঁ, বিকাশ তো আমিও বয়কট করেছি, আমার মনে ছিল না তো। দাঁড়ান, নগদেই দিচ্ছি। দেখেন তো টাকা গেছে কিনা। হ্যাঁ ভাই, পেমেন্টটা তো আসছে। তবে যাই হোক, আপনার এই দিনই কাজ দেখে আমি আসলে অনেক আনন্দিত হয়েছি, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে ভাইয়া, যাই হোক, আবার আসবেন, আপনার জন্য দোয়া রইল। আবার আসবেন কিন্তু ভাইয়া, সবাই আবার আসবেন। আচ্ছা, টাকাগুলা দিছে কি? আরে সমস্যা নাই, যে দিয়েছে তার জন্য শুধু দোয়া করবেন। আমি তাহলে যাই, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওরা যা যা কিনেছিল সব কিছুর বিল পরিশোধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। চলো তাহলে আমরা এখন চলে যাই। হ্যাঁ স্যার ওনারা তো আমাদের কাছে টাকা চায়নি, কিন্তু আমরা তারপরেও নিজে থেকে টাকাগুলো দিলাম, এটা কি ঠিক হলো? আচ্ছা শোনো তাহলে, কোনো ব্যক্তি যদি তোমার কাছে 1,00,000 টাকা পায়, তোমার কাছে যদি 1,00,000 টাকা উপস্থিত থাকে, সেই লোকের কি তোমার কাছে টাকা চাওয়ার কোনো প্রয়োজন রয়েছে? অবশ্যই নয়, কেননা সে ব্যক্তিটি তোমার কাছে টাকা পায়। সুতরাং তোমার উচিত সে চাওয়ার আগেই তার পাওনা পূরণ করে দেওয়া। সুতরাং ধনীদের মালের মধ্যে কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, যে এই অংশটা গরিবের প্রাপ্য। সেই গরিবের হক যদি কেউ আদায় করে না দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। তাই আমাদের উচিত নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতেই তাদের চাওয়ার আগেই পূরণ করে দেওয়া। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। আসলে কখনো এগুলো নিয়ে ভাবিনি। আমাদের প্রত্যেকের উচিত সবার প্রাপ্য তার চাওয়ার আগেই বুঝিয়ে দেওয়া।